আপনারা রসগোল্লা খেয়েছেন? ফাটাফাটি রসগোল্লা এনেছেন ভাই। আচ্ছা, কারিগর নাম যেন কি? ওনার নাম মধুময়রা। চমৎকার মিষ্টি বানান। অনেক দূর দূরান্ত থেকে লোকজন মিষ্টি কিনতে আসে। মানে কথিত আছে যে রাত্রির বেলা জিনেরাও আসে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু এটা অবশ্য সবাই বিশ্বাস করে না। আচ্ছা পরিচালক সাহেব, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? জি বলুন। আমি আমি যে এই পরিবেশে আসতে পেরেছি, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার খুবই ভালো লাগছে। আর আপনি ছবিটা খুবই চমৎকার বানিয়েছেন, সত্যি চমৎকার। অভিনন্দন। থ্যাংক ইউ। কিন্তু আপনি তো এর আগেও একবার অভিনন্দন জানিয়েছেন আমাকে। ও না, মানে খুশির দিন তো, এসব কথা বারবার বলতে ভালো লাগে। কি অদ্ভুত একটা দৃশ্য, পুরনো ঢাকার গলিতে মেয়েটা রতনকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু আপনি একটা কাজ ঠিক করেননি। কোন কাজ, মানে কোন ব্যাপারটা বলেন তো? ওই যে ছবির শেষ দৃশ্যে আমার মনে হলো যে সুবর্ণ রতনকে খুন করেছে, কিন্তু সেটা তো ঠিক নয়। মানে মানে শুধু শুধুই লোকজন সুবর্ণকে ঘৃণা করবে, কিন্তু সেটা তো হওয়ার কথা না। আপনি যদি ঠিক 1 মিনিট আগে ছবিটা শেষ করে দিতেন, খুবই চমৎকার হতো। মানে আমি বুঝতে পারছি না, মানে আপনি ঠিক করে দেবেন আমি গল্প কোথায় শেষ করব? না জি, আপনি না, আমি আমি সেটা মনে করে বলিনি। আপনি এভাবে কেন ভাবছেন? আমি তো এটা বলিনি। মানে আন্দালি ভাই চলে এসেছেন। মোবারক ভাই আসুন, আপনাকে আমাদের ছবির প্রডিউসার সাথে তারা করে দিই। আমি আমি স্যার আপনাকেও। স্যার ওই দৃশ্যটার কথা কি মনে পড়ে? রতন সাইকেল চুরি করে মেলায় গেল, 3 দিন পরে ফিরে আসলো। ফিরে এসে যখন সাইকেলটা ফেরত দিতে গেল, তখন রতন মার খেল। মার খেয়েও ছেলেটা হাসছে। তারপরে এসে যখন নায়িকাকে গল্পটা বলল, গল্প শোনার সময় নায়িকা 2বার চোখের পাতা দিল। এবং গল্প শুনে নায়িকা রতনকে বলল, তুই একটা মিথ্যাবাদী। এরকম কখনো হয়? কিন্তু মিথ্যাবাদী বললেও নায়িকা কিন্তু গল্পটা বিশ্বাস করেছিল। স্যার আপনার কি মনে হয় না ঠিক তখন থেকেই নায়িকা রতনকে ভালোবাসতে শুরু করেছে? আসলে ব্যাপারটা তো আমি ওইভাবে দেখিনি। স্যার আপনি কিভাবে দেখেছেন একটু একটু বললে। বলছেন আসুন। কোথায়? না মানে কোথাও যেতে হবে না, মানে আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। এখন আপনার একটা পরীক্ষা নেওয়া হবে, মানে আপনি আমাদের সিনেমার কিরকম দর্শক সেটা আমরা একটু দেখতে চাই। কি বলেন মালিক ভাই? হতে পারে, হতে পারে।